ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে পাহাড়ি জেলার রাঙামাটির কোরবানির পশুর হাট। প্রাকৃতিক ঘাস লতা পাতা খেয়ে বড় হওয়া এই গরুগুলোর চাহিদা দেশ জুড়ে। পৌর ট্রাক টার্মিনাল গরুর হাট থেকে আরও জানাবেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। তিনি সেখান থেকেই সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইমন, আমাদেরকে জানান যে হাটে আপনি আছেন সেখানে আসলে গরুর উপস্থিতি কেমন, ক্রেতাদের উপস্থিতি কেমন এবং দাম কেমন দেখছেন? শিমু, আপনি যেমনটি বলছিলেন, এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাঙামাটির একমাত্র কোরবানির যে পশুর হাটটি রয়েছে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনাল এলাকায়। এটি হচ্ছে কিন্তু রাঙামাটির সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। এই পশুর হাটে কিন্তু এখানকার পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া যে সকল গরুগুলো রয়েছে সেই গরু এবং ছাগল কিন্তু এই যে হাট, সে হাটে শোভা পেয়েছে। আর যদি এখানকার গরুগুলোর কথা যদি একটু বলি, এখানকার গরুগুলো যেহেতু এখানকার যে প্রাকৃতিক পাহাড়ি যে লতা পাতা ঘাস খেয়ে বড় হয়, সেই জন্য এইখানকার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা কিন্তু দেশ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। তারই সুবাদে কিন্তু এখান থেকে যে কোরবানি শুরুর হাটে শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু এখানকার যে গরুগুলো রয়েছে সেগুলো ট্রাক যোগে কিন্তু রাঙামাটির থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে আমরা লক্ষ্য করেছি। সেই সাথে এখানকার যে গরুগুলো রয়েছে, এখানকার গরুগুলো যাতে একেবারে হৃষ্টপুষ্ট এবং এখানকার গরুগুলোর যে রং রয়েছে একেবারে টকটকে লাল এবং যে একটু চঞ্চল ভাব রয়েছে, সে কারণে কিন্তু আসলে গরুগুলো দেখতে কিন্তু এখন যে হাটে আমি আছি সে হাটে কিন্তু লোকজনের সমাগম আমরা দেখছি। এখানকার যে যারা কোরবানির গরুগুলো কিনতে আসছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। তাদের ঘরের যে ছোট সদস্য আছে সেই ছোট সদস্যকে নিয়েও কিন্তু তারা এই কোরবানির হাটে কিন্তু তারা তাদের পছন্দের যে কোরবানির পশুটি তারা কি ক্রয় করতে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমি যদি এখানকার একজন যে ক্রেতার সাথে যদি কথা বলার চেষ্টা করি, আসলে গরু কিনতে এসেছেন, কিনতে পেরেছেন কিনা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। গরু আসছে, গরুর দাম খুব বেশি যাচ্ছে, কারণ কোনো মতে মিলাইতে পারতেছে না। যে গরুটা 80-90 হাজার টাকা হবে, এটা 1,30,000, দাম ছাড়ছে না পাইকারে। করার তো কিছু নেই, আমাদের আসলে দুর্ভাগ্য বোধ হয়, কারণ বেশি দাম ছাড়ছে। হঠাৎ একটা গরু কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকা নিচ্ছে, 1.5 লক্ষ টাকা। আমি পরিমাণ করলাম যে এটা 1,20,000 টাকা করে হইতে পারে না, এত দাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন যে এখানকার যে ক্রেতারা যারা আসলে কিনতে আসছেন, তারা এখানে যে গরুগুলো কেনার জন্য এসেছেন তারা এখানে গরুগুলো দেখে কেনার চেষ্টা করছেন, কিন্তু ক্রেতারা বলছে যে বিক্রেতারা আসলে এখানে যে গরুগুলো তারা দিচ্ছেন তাদের যে দাম সেটি কিন্তু তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কিছুটা বেশি বলছে। যে গরুটি গত বছর আসলে 80-90 হাজার টাকা বিক্রি হচ্ছিল, সেটি এবার 1 লাখ থেকে 1,20,000 টাকারও বেশি দাম কিন্তু এখানের যে বিক্রেতারা আছে তারা আসলে দামটি বলছেন। আমি যদি আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে গরু কিনতে এসেছেন, কিনতে পেরেছেন কিনা এবং দাম কেমন দেখছেন? গরুর দাম তো বেশি, দাম কমাচ্ছে না, কিন্তু ব্যাপারীরা অনেক দাম ধরে রাখছে। আর এখন বোঝা যাবে, কালকের মতো বোঝা যাবে আর কি, দাম কিন্তু ছাড়তেছে না। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে কিনা? পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু দাম কিন্তু কমাচ্ছে না, ওনারা দাম এখন ধরে রাখছে। যেমনটি শুনছিলেন, আসলে সকল ক্রেতাদের সাথে একই কথা বলছেন যে গরুর যে দাম সেটি কিন্তু কোনোভাবে বিক্রেতারা ছাড়ছেন না। কিন্তু এখানকার যে হাটে কিন্তু গতবারের তুলনায় এবার কিছুটা গরু কম উঠলেও কিন্তু গরুর যে চাহিদা রাঙামাটি জেলায় যে আসলে গরুর চাহিদা রয়েছে সেই চাহিদা মোতাবেক আসলে গরু আছে বলে আমাকে জানিয়েছেন এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই হাটে কিন্তু এবার সর্বোচ্চ মূল্য যে দামের
গরুর দাম সেটি কিন্তু 5.5 লক্ষ টাকা দামের একটি গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে সেই গরুটি একটু দেখাতে চাই, এই যে এখানকার এই হাটের সবচেয়ে বড় গরু সেটি কিন্তু এই গরুটি যে বিক্রেতা আছেন তিনি কিন্তু 5.5 লক্ষ টাকা আসলে দাম দিয়েছেন। আমি যদি তার সাথে একটু কথা বলতে চাই, আপনার এই গরুটি আসলে আপনি কোথা থেকে এনেছেন এবং কত দাম দিয়েছেন, কোনো নাম আছে কিনা? জি, এটার নাম হয়েছে রয়্যাল, আমার পালা গরু। তো দাম দিছি 5.5 লাখ বলে বিক্রি করে দিব, এরকম আশাবাদী আর কি। আচ্ছা, এটা কি আপনি কিভাবে লালন পালন করেছেন, কি খাওয়িয়েছেন যদি একটু বলতেন? এটা কাঁচা ঘাস খাইছে আর আপনার কুড়া বুসি এগুলা খাওয়াইছি আর কি, আর অল্প অল্প ফিট খাওয়াইছি। গরুর খাদ্য যেটা এটা আর কি। যেমনটি শুনছিলেন, আসলে এই গরুটি হচ্ছে এই হাটের সবচেয়ে বড় গরু, যেটির নাম আসলে রয়্যাল। যে মালিক রয়েছে, গরুর মালিক, তিনি আমাকে জানিয়েছেন। আর এই গরুটি 5.5 লক্ষ টাকা হলে কিন্তু তিনি আসলে এবারে কোরবানি ঈদ উপলক্ষে সেটি বিক্রি করে দিবেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আমি যদি একটু এই হাটের কথা বলতে চাই, এই হাটে কিন্তু নিরাপত্তার জন্য এখানে পুলিশের বেশ কয়েকটি রয়েছে, যাতে এখানকার যে বিক্রেতারা আছে বিক্রি করে, এখানের যে বিক্রেতারা রয়েছে তারা যাতে বিক্রি করে তাদের যে মূল টাকা সেটি নিয়ে আসলে ঘরে ফিরতে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে। শিমু। ইমন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সেখানকার গরুর হাটের বিস্তারিত এবং সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ঈদুল আজহার আনন্দকে আরো বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। কোরবানির ঈদ সামনে রেখে রংপুরের 200 বছরের ঐতিহ্যবাহী লালবাগ হাট এখন ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর। লালবাগ পশুর হাট থেকে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, অন্যান্য জেলাতে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখলাম, রংপুরের কি অবস্থা, কেমন বেচাকেনা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের ঐতিহ্যবাহী যে পশুর হাট, অর্থাৎ রংপুর যে লালবাগ হাটে। ঈদের আর মাত্র 4 দিন বাকি রয়েছে, হাতে সময় খুবই কম রয়েছে। ইতিমধ্যে নারীর টানে ঘরে ফিরেছেন অনেকেই, তবে অনেকে এখন রয়েছেন সড়কে। পশুর হাটগুলোতে একটু দেখাই আপনাদেরকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংপুরের যে ঐতিহ্যবাহী লালবাগ যে হাটটি রয়েছে, এখানে কিন্তু গরু, ছাগল, মহিষ যে পশুগুলো কোরবানি সেটি কিন্তু উঠেছে। এবং সেই সাথে গত শুক্রবার যদিও ক্রেতা কম ছিল, আজ কিন্তু আমরা ক্রেতার উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে যদিও মিশ্র
প্রতিক্রিয়া রয়েছে যে ক্রেতারা বলছেন যে দাম বেশি, বিক্রেতারা বলছেন দাম কিন্তু তারা আসলে কম পাচ্ছে। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই যে এই যে কেমন দামের কথা, কেমন ভাই গরু কিনছি আমি 90 দিয়ে, গরুর দাম 95, আরে দাম কম বলে ভাই 90 ভাঙবের কয়। আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা বললেন যে আসলে সে যে দামে গরুটি লালন পালন করেছে বা কিনেছে সে দামও কিন্তু পাচ্ছেন না। আমরা একটু আপনাদেরকে দেখাই, পুরো সময়টা জুড়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি। গরু কেমন দেখলেন, দাম কেমন, গরুর দাম? গরুর দাম একটু বেশি, মানে দাম হয়তো কম হবে একটু পরে, কিন্তু এখন বর্তমানে একটু বেশি। বাজারে চাপ কেমন, মানুষজন কেমন দেখছেন? মানুষজন আসে মোটামুটি, বাজার বেশি, দাম বেশি যাচ্ছে এখানে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ক্রেতারা বলছে যে গরুর দাম কিন্তু বেশি, অন্যদিকে বিক্রেতারা বলছেন দাম কম। রংপুর জেলায় মোট ৭৪টি গরুর হাট রয়েছে, যার মধ্যে 24টি স্থায়ী এবং 51টি কিন্তু অস্থায়ী রয়েছে। এই যে লালবাগ পশুর হাট রয়েছে, এখানে কিন্তু জাল টাকা শনাক্তকরণের যে মেশিন সেটিও কিন্তু বসানো হয়েছে। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু তাদের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। সবকিছু মিলে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এখানকার নিরাপত্তার সাথে। আমরা একটু আপনাদেরকে দেখাই যে এখন ঘড়ির কাঁটায় 6:41। আমরা দেখতে পাচ্ছি যে পুরো হাট ছাপিয়ে কিন্তু মহাসড়ক, যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু আমরা গরু ছাগল দেখতে পাচ্ছি এবং এখানে ক্রেতারা কিন্তু গরু কিনতে যাচ্ছেন। এই যে ভাই একটু আপনাকে জানতে চাচ্ছি, এই আপনার গরুর দাম কত? এইটা গরু 1,80,000। কেমন যাচ্ছে, ক্রেতারা কেমন দাম বলছে? ক্রেতা মঞ্জের দাম করছে 1,55,000। 1,55,000 বলছে। সেক্ষেত্রে আপনার তো লস হচ্ছে, আপনি মনে করছেন? হ্যাঁ সেক্ষেত্রে আপনার লস হচ্ছে মনে করছেন? হ্যাঁ। আমরা একটু যারা ক্রেতারা কিনতে এসেছেন ভাই, আমরা একটু জানতে চাচ্ছি ভাই, আমরা লাইভে রয়েছি, যে দাম কেমন দেখছেন ক্রেতা হিসেবে? আমি তো দেখতেছি যে গরুর বাজারে অনেক দাম হচ্ছে। অনেক দাম পাচ্ছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা কেমন ভাই, কেমন হওয়া উচিত ছিল, কি মনে হয়? গরুর দামটা আমরা তো চাচ্ছিলাম যে একটু স্বাভাবিক মিডিল রেঞ্জে হলে ভালো হতো, কিন্তু এখানে তো গরুর দাম আসলে গরু কম, ক্রেতা বেশি, এই কারণেই গরুর দামটা বেশি। ধন্যবাদ আপনাকে। একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে এই যে লালবাগ যে হাটটি রয়েছে আর সেখানে কিন্তু গরুর সংখ্যা তারা বলছেন ক্রেতা যে কম, তবে দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে দামে তারা গরুটি লালন পালন করেছেন বা এতদিন তারা কিন্তু রেখেছেন সেই দামটিও কিন্তু পাচ্ছেন না। সবকিছু মিলে রংপুরের লালবাগ হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমরা খবরাখবর জানব। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ জানবো। সোহাগ, আমাদের জানাবেন যে গাবতলী, রাজধানীর গাবতলীর গরুর হাট সব থেকে বড় গরুর হাট আমরা জানি, সেখানে আসলে কি অবস্থা এবং আসলে ক্রেতাদের সমাগম এখনো শুরু হয়েছে কিনা বা কি মনে হচ্ছে? আর সেই সাথে সাথে যদি আমরা বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপস্থিতি আপনি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, একেবারে বিস্তারিত আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলীর পশুর হাটে। আমি যেই গরু দুটোর সামনে দাঁড়িয়ে রয়েছি, উনি বলছেন যে এই বাজারের সব থেকে বড় গরু দুটি এটি। একটা হচ্ছে সাদা জামাই আর একটার নাম রাখা হয়েছে কালো জামাই। এই দুটি গরুর দাম গতকাল চাওয়া হয়েছিল 1 কোটি টাকা। তিনি আজকে এই গরু দুটির দাম কমিয়ে 55,000 টাকা চাইছেন। এখানে যে কালো গরুটা, সেই কালো গরুটার দাম চাওয়া হয়েছে 30 লক্ষ টাকা এবং যে সাদা গরুটা সেটার দাম চাওয়া হয়েছে 25 লক্ষ টাকা মোটামুটিভাবে। এবং আমরা এই ব্যাপারে যিনি রয়েছেন সেই ব্যাপারীর সাথে একটু কথা বলেছিলাম, ব্যাপারীর সাথে একটু কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই গরুর যে দাম, এত দাম কেন বা এই গরুটার আসলে বিশেষত্ব কি, সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো। আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং এই গরুর দাম এত কেন? আপনার আসছি আমার বাউনবাড়া থেকে। গরুর দাম তো আমি বেশি চা নেই, আপনি আমার গরু হিসেবে আমি দাম আপনাকে 30 লক্ষ টাকা আর ওটা বলছি 25 লক্ষ টাকা, ঠিক আছে? কত ওয়েট হতে পারে এটা? আপনার আছে আপনার 1550 কেজি, পরে আপনার 40 মনে কাছাকাছি, ঠিক আছে? আর ওইটা আছে আপনার 1350 কেজি। সিয়াম, আপনি শুনছিলেন যে এক একটা গরু কিন্তু আসলে অনেক বড়, মোটামুটিভাবে এই হাটের একটা অনেক বড় এক গরু, যেগুলো সেই বড় গরুর মধ্যে অন্যতম আর কি এই গরু দুটো। আমরা এখানকার যদি চিত্রটা দেখাই, শুধু এইবারের যে গাবতলীর বাজারে, তবে আজকের চিত্রটা সিয়াম একটু ভিন্ন, যেহেতু কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে, সে কারণে পুরো বাজার জুড়ে এক ধরনের একেবারে সে কারণে
ওই যে গরুটা পুরো বাজার জুড়ে যে অবস্থাটা তৈরি হয়েছে কাদার মধ্যে, তবে পরিবার পরিজন নিয়ে সবাই আসছে। আমরা এই মুহূর্তে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও এই বাজারের অন্যতম একটা বড় গরুর মধ্যে একটি। এটা এই গরুগুলোর নাম, এই গরুটার নাম কি আপনার? স্বপ্নরাজ। হ্যাঁ, স্বপ্নরাজ। স্বপ্নরাজ। সিয়াম, আপনি যে গরুটা এখন দেখতে পাচ্ছেন কালো এবং সাদা আর একটা কম্বিনেশন, এই গরুটার নাম হচ্ছে স্বপ্নরাজ। কত কেজি ওজন হবে এটার? 1176 কেজি। 1176 কেজি ওজন বলছেন সিয়াম এই গরুটা। মোটামুটিভাবে বেশ বড় একটা গরু। এবং আমি আসলে গাবতলীর আমি যে পাশটায় রয়েছি সেই পাশটার প্রায় সবগুলোই আসলে অনেক বড় বড় গরু, এবং যারা ক্রেতা বিক্রেতা তারা আসলে তাদের যে গরু দেখেই তাদের আসলে নয়ন জুড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে গরুগুলো, এগুলো হচ্ছে সাদা রঙের বেশ কিছু গরু নিয়ে আসা হয়েছে, এবং তারাও বলছে যে এক একটা গরুর দাম প্রায় 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত চাইছেন। এবং ভেতরটার যেহেতু আমরা আসলে আপনি জানেন যে গাবতলীর বাজারটা হচ্ছে সবথেকে রাজধানীর সবথেকে বড় যে বাজার, সেটি একবারে সব পুরো বাজার দেখানোটা বেশ কষ্টসাধ্য। সে কারণে আমরা আজকে যে আপনাকে যেই বিষয়টা দেখাবার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানকার সবথেকে বড় যে গরুগুলো রয়েছে সেই বড় গরুর যে দিকটা রয়েছে সেই দিকটা আমরা একটু দেখাবার চেষ্টা। শরীফ, আপনি যদি একটু, এখানে একটা লাল গরু আছে, এটাও অনেক বড় একটা গরু। আমরা প্রথমে আপনাকে যে একটা গরু দেখিয়েছিলাম সবথেকে বড় কালো এবং সাদা রঙের, এরপরে কালো সাদা কম্বিনেশন, এটা একদম লাল যে গরু, সেটার আসলে লাল গরুগুলোর কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে এবং সবার পছন্দের শীর্ষে থাকে। অনেকেই এটার কালারের কারণে এই গরুগুলো পছন্দ করে থাকে। আপনার এই গরুটার কি নাম রুবি? লালচাঁদ। হ্যাঁ, লালচাঁদ। লালচাঁদ। এটা কত কেজি ওজন হবে? 950। 950। কোথা থেকে আসছেন আপনারা? পাবনা। পাবনা। সিয়াম, উনি পাবনা থেকে এসেছেন এবং পাবনা থেকে উনি বলছেন যে এই গরুটির ওয়েট প্রায় 950 কেজি হবে। এবং মোটামুটিভাবে আমরা যে প্রথমে যে গরুটা দেখিয়েছিলাম আপনাকে, সেটারও যে জামাই, সাদা জামাই এবং কালো জামাই, ওই গরুগুলোরও ওজন বলা হয়েছিল প্রায় 950 থেকে 1000 কেজি। এখানে অনেক উৎসুক জনতা আছে, তারা দেখছেন। আমরা একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা তো আসলে দেখছেন এই যে এখানের একটা বড় গরুগুলো, আসলে কেমন লাগছে নিজের চোখে এসে এই গরুগুলো দেখতে? আসলে আমিও দেখতে এসেছি বাসা থেকে, যখন ভিডিওতে দেখছিলাম বিভিন্ন, তো দেখতে আসলাম। আসলেই অনেক সুন্দর গরুগুলো, এক একটা থেকে এক একটা হাতির সমান, এক একটা বলতে গেলে খুবই ভালো লাগছে আসলে। এখন পর্যন্ত কতগুলো গরু দেখেছেন এবং ধরতে ভয় লাগে না আসলে? না, এখনো মানে ভয় তো লাগছে, ভয় লাগে দেখি হাজবেন্ডকে নিয়ে আসছি যাতে প্রোটেক্ট করতে পারে হঠাৎ কোনো প্রবলেমে পড়ে গেলে, আশা আর কি। আপনি শুনছিলেন যে আসলে তারা প্রত্যেকে এখানে যারা আসছেন তারা তাদের পছন্দের পশুগুলোকে দেখছেন, কেউ কিনছেন। তবে বিক্রেতারা যেটা বলছেন যে এখন পর্যন্ত আজকে রাতে বা আগামীকাল থেকে তাদের যে বেচা বিক্রি সেটি আসলে বেড়ে যাবে। এখন পর্যন্ত যারা আসছেন তারা বেশিরভাগই আসলে বিভিন্ন বাজার ঘুরে দেখছেন, কারণ যেহেতু কোরবানির জন্য তারা পশু কিনবেন, সে কারণে সবাই তাদের পছন্দের পশুটা আসলে কিনতে চায়। সিয়াম, এই ছিল আমার কাছে থাকা যে গাবতলী বাজার, সেই গাবতলী বাজারের সর্বশেষ অবস্থা। পরবর্তীতে নিশ্চয়ই আপডেট হলে আপনাকে অবশ্যই জানাবো। সিয়াম, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে গাবতলী পশুর হাটের আরো খবর জানবো। সোহাগ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ।